4 জুলাই শুক্রবার ভোর 3:30 টেক্সাসের হান্টের কাছে কাসা বনিটা কেবিন কমিউনিটিতে তখনও অনেকে ঘুমিয়ে। হারবার পরিবারও তাদের নিজস্ব কেবিনে গরমের ছুটি কাটাচ্ছিল। বাইরে তখন তুমুল বৃষ্টি, বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানি। এর কিছু সময় আগেই বাবা আরজে হারবার পেয়েছিলেন বন্যার সতর্কবার্তা, কিন্তু যেখানে তারা ছিলেন সেখানে ছিল না কোনো সতর্কতা। জীবনের অনেকটা সময় ধরে এই এলাকায় ছুটি কাটিয়েছেন আরজে। ভেবেছিলেন নদী কিছুটা ফুলে উঠবে, বড় কোনো বিপদ আসবে না, তাই পরিবারকে নিয়ে নদীর পাশে সময় কাটাতে এসেছিলেন। মেয়েরা ছিল দাদা দাদির সঙ্গে নদীর খুব কাছে এক ভাড়া কেবিনে। হঠাৎ গভীর রাতে ঘুম ভাঙল পানির শব্দে। আরজে পা দিয়ে দেখলেন কেবিনের মেঝে ডুবে গেছে পানিতে। সামনে দরজা খুলতে গেলেন, কিন্তু ভয়ঙ্কর স্রোতে দরজা একদম আটকে গেছে। জানালার বাইরে তখন পানি জানালা থেকে 2 ফুট নিচে। স্ত্রীকে ডেকে হাতের কাছে পাওয়া ফোন আর ব্যাগ নিয়ে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে কোনো রকমে তারা উঠে গেলেন উঁচু আরেক কেবিনে। আরজে এরপর ধার করা কায়াক, লাইফ ভেস্ট ও ফ্ল্যাশ লাইট নিয়ে মেয়েদের কাছে যেতে চাইলেন, কিন্তু রাস্তায় ভেসে আসা গাড়ি, গাছ, ঢেউয়ের ধাক্কায় তিনি আর এগোতে পারলেন না। বললেন যদি আর এক ধাপও এগোতেন নিজের জীবনও হয়তো শেষ হয়ে যেত। ঠিক সেই সময় মেয়ের পাঠানো মেসেজ দেখলেন, আমি তোমাকে ভালোবাসি বাবা। অ্যানি আর মেয়েদের নানাও একই সময় পেলেন সেই শেষ মেসেজ, সঙ্গে একটি ছবি, ভালোবাসার শেষ স্পর্শ। সকাল হতে জানা গেল মাত্র 6টি কেবিন ছাড়া বাকি সব পানির তোড়ে ভেসে গেছে। হারবার পরিবারের সেই কেবিনও, যেটাই ছিলেন 2 বোন ও তাদের দাদা দাদি। মাটিতে ছিল শুধু ভাঙা টাইলস। 2 মেয়ে ও তাদের দাদার মৃতদেহ পাওয়া গেল অনেক দূরে। দাদিমা রয়ে গেলেন নিখোঁজ।